আসসালামু আলাইকুম। ওসমান হাদির হত্যাকাণ্ডে কলকাতায় গ্রেফতার সে ফয়সাল, সে কি কিছু বলতে চায়? সে কি তার মুখে কিছু আছে সেটা সে প্রকাশ করে দিতে চায়? ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত এই ফয়সাল এবং আলমগীরকে কলকাতার বিশেষ আদালতে তোলা হয়েছে। সেই আদালতে তোলার ভিডিওটি সামনে চলে এসছে। সেই ভিডিওতে কি ইঙ্গিত করছে? ফজল ভাই, আপনার বিরুদ্ধে যে অভিযোগ, কি বলবেন? সব অভিযোগের সত্যতা কি? কার কথাতে হাদিকে হত্যা করা হয়েছিল ফয়সাল? সাংবাদিকরা বারবার চেষ্টা করেছে, ফয়সালকে বারবার প্রশ্ন করেছে। একটা জায়গায় ফয়সাল বলেছে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিকরা রিপিট করেছে, আমরাও এটা চেষ্টা করি ঢাকায়, অপরাধীদেরকে সামনে পেলে আমরা বারবার চেষ্টা করি। ফয়সাল মোটামুটি এই ইঙ্গিতে দিচ্ছে, সাংবাদিকরা বারবার বলছে কে ফাঁসিয়ে দিয়েছে, আপনাদের কি সত্যি কেউ ফাঁসিয়ে দিয়েছে, কার নির্দেশে আপনারা হত্যা করেছেন? দর্শক, আপনাদের মনে আছে কিনা আমি এই ওসমান হাদির দুই হত্যাকারী, সম্ভাব্য হত্যাকারী এবং অভিযুক্ত, এই দুজনকে গ্রেফতারের পর থেকে আমি বলে আসছি, এটা আমার অভিজ্ঞতা, আমার সিক্স সেন্স, সাংবাদিকতা 30 বছর, প্রায় 3 দশকের অভিজ্ঞতা আমাকে বলে যে কোনো একটা নাটকীয় মোড় এই দুইজনকে, গ্রেফতারকৃত দুইজনকে নিয়ে ঘটবে। এবং শুধুমাত্র ফয়সাল তার ব্যক্তিগত কোনো রেশ থেকে ওসমান হাদিকে হত্যা করেছে, এটা অন্তত হাদি হত্যার পরে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর দিকে গভীর নজর রেখে আমার কাছে এটা মনে হয় না কোনোভাবেই। মানে পরপর যা যা ঘটেছে, বাংলাদেশে যে রিয়াকশন হয়েছে, তারপরে সেই রিয়াকশনের মধ্যে এটা আবেগী রিয়াকশন না, পরিকল্পিত রিয়াকশন। এই পরিকল্পিত রিয়াকশনই মিন করে যে এখানে অন্য বড় কেউ খেলা করেছে, এটা বাংলাদেশের ভেতর থেকে ইউনূস আমলে। এরপর যতগুলো অভিযোগ উঠেছে, ইনকিলাব মঞ্চের আচরণ, ইনকিলাব মঞ্চের নেতৃত্বে পরিবর্তন, ইনকিলাব মঞ্চের বড় নেতৃত্বের কমেন্ট, জানা যায় ওসমান হাদির হত্যাকারীরা অংশ নিয়েছে, এই ধরনের মন্তব্য, এবং ইউনূস সরকার বিদায় হওয়ার পরে তার উপদেষ্টাদের দিকে অভিযোগের আঙুল, সবকিছু মিলিয়ে আমি বারবার বলছি, এখনো জোর দিয়ে বলি, এই ওসমান হাদির হত্যাকারী যে দুইজন ইন্ডিয়াতে গ্রেফতার হয়েছে, এদের মধ্যে দিয়ে কিছু একটা বোম ফাটবেই। সবশেষ আজকের যে খবর, সেই খবরে বলা হচ্ছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে আদালতে তোলা হয়েছে। 22 মার্চ বেলা 12টার দিকে তাদেরকে বিধাননগর বিশেষ আদালতে হাজির করা হয়। এর আগে চলতি মাসের 7 তারিখ দিনগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল আলমগীরকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। এরপর তাদের 14 দিনের রিমান্ডে পাঠান পশ্চিমবঙ্গের একটি আদালত। এদিকে মেঘালয় সীমান্ত দিয়ে এই দুই আসামিকে ভারতে অনুপ্রবেশে সহায়তা করায় গত 13 মার্চ ফিলিপ সাংমা, আমরা এর আগে শুনেছি ফিলিক্স সেলাং তার নাম, ফিলিপ সালমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ ট্রাক ফোর্স 7 দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে শনিবার ফিলিপকে আদালতে তোলা হয়েছে। আমি জানি না যে পশ্চিমবঙ্গের আদালতে ওসমান হাদি হত্যাকারীরা কি জবানবন্দি দিবেন কি দিবেন না, অথবা এই যে তাদের 14 দিনের রিমান্ড ছিল, এই 14 দিনের রিমান্ডে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গিয়ে কোনো চাঞ্চল্যকর তথ্য তুলে এসছে যাতে করে বাংলাদেশে আমূল পরিবর্তন হয়ে যেতে পারে ওসমান হাদি হত্যাকাণ্ড সম্পর্কে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।